রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা সমস্ত বাসি কাজ করে নিয়েছি। বাসি কাজ করে নিয়ে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা ঠাকুর ঘর থেকে শুরু করলাম। তো আমি আমার সংসারের কাজকর্ম সকাল থেকেই শুরু করলাম, আর তোমরা আমার সংসারের কাজকর্মগুলো দেখতে থাকো। দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো যাই হোক, আজকে হচ্ছে কি যে শুক্রবার। তো শুক্রবার অমাবস্যা। তো ধরো অমাবস্যায় আমাদের এখানে তো পুজো হচ্ছে, কালী পুজো। তো আমি ধরো কালী পুজো করি, কিন্তু মানে যে এক বছর করতে পারবো না, ওই যে আমার দেওরের ছেলেটা মারা গেছে। তো সেই জন্য ধরো এক বছর কোনো পুজোই করতে পারবো না। তো সেই জন্য ধরো কালী পুজো হচ্ছে, কিন্তু ওই যে উপোস থাকতে পেলাম না। তো সেই জন্যে ধরো মানে কি বলো তো, যে একটু বাড়িতেই ধরো পুজো দিলাম। ওই যে কলা ছিল বাড়িতে, তো এই কলা ধরো দিয়ে স্নান টান করে একদম একটু ভালো করে ভক্তি ভরে পুজো দিলাম বাড়িতে। তো পুজো দিলাম, আর তোমার পুজো দিয়ে তারপরে এই যে তোমার একটু মুড়ি মাখালাম। মুড়ি বলতে ধরো আজকাল পেঁয়াজ টিয়াজ কিছুই খাবো না, নিরামিষ রান্না করব। তো এমনি ধরো চানাচুর তেল দিয়ে মুড়ি মেখে নিয়ে চা করলাম, করে তারপরে ছেলে দুটো করে দিলাম, আর আমি খেলাম। খেয়ে তোমার চলে এসেছে এই যে রান্না করতে। তো তোমার ধরো এই যে নিরামিষ রান্না করব। তো আগের দিন বেগুন ভাজা ধরো তাড়াহুড়োতে, ওই যে হাসপাতাল যাওয়ার মানে তাড়াহুড়োতে একটা বেগুন ভেজেছি। তো ওই বেগুনটা ধরো সেই কালো বেগুন হয়, সেই বেগুনটা তো খেতে এত ভালো লাগছিল। তো ভাবলাম যে একটা ভেজেছি, তো খেতে খুব সুন্দর লাগছিল। তো আজকে আবার মানে দুটো ভাজলাম। তো সেই জন্য ধরো আবার বেগুন ভাজা করলাম, যে কালকে ভালো লাগছিল তো তাহলে আজকেও করি, সেই জন্য ধরো আজকে আবার দুটো করলাম। তো বেগুন ভাজা করলাম, আর এই যে সোয়াবিন আলু তোমার তরকারি করলাম নিরামিষ। তো আজকে আর ডাল করলাম না, যে সোয়াবিন ধরো ছিল বাড়িতে। তো ভাবলাম যে সোয়াবিন আলু করে নিই। প্রত্যেক দিন তো ধরো মানে প্রত্যেক নিরামিষেই ধরো ডালটা করা হয়, কিন্তু ডালটাও হবে শনিবারে। আজকে তো ধরো শুক্রবার, আবার ওই যে শনিবারেও ধরো পালি তোমার নিরামিষ ধরো খাই। তো আজকে ধরো আলু সোয়াবিন তরকারিটা করে নিলাম, আর শনিবারে তোমার দেখা যাক যে কোনো কিছু যদি ধরো তরকারি সেরকম না ধরো থাকে, তো ওই যে ডাল ভাজা টাজাই করবো। তো যাই হোক, আমি ধরো সোয়াবিন আলুর তরকারি করলাম, আর এই যে বেগুন ভাজা তো হয়ে গেল রান্না বান্না। তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, আর তোমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতের ফ্যান ঝরিয়ে নামিয়ে নিয়েছি। তো রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না কমপ্লিট করে যত ধরো বাসনপত্র রান্নার ছিল, তো সেগুলো কলপাড়ে রেখে আসলাম। রেখে এসে যে উনুনটাকে সুন্দর করে ধরো লিখে নিলাম। তো প্রথমে উনুনটা ধরো মুছে নিয়েছি জল দিয়ে। তো মুছে নিয়ে তারপরে যে গোবর মাটি দিয়ে লিখে নিচ্ছি। আর গোবর মাটি দিয়ে লিখালে আমার তো ভীষণ ভালো লাগে। এখন ধরো মানে লিখালে একরকম, আর শুকিয়ে গেলে ধরো আরও বেশ সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, এই যে উনুনটাকে ভালো করে লিখে নিয়ে তারপরে কলপাড়ে ধরো হাঁড়ি কড়াই, তারপরে আরও ধরো যেসব বাসনগুলো নিয়ে আমি রান্না করেছি, তো সেগুলোই রাখা আছে। তো উনুনটাকে লিখে নিয়ে তারপরে বাসনগুলোকে মাজবো। তো এই যে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে বাসনগুলোকে ধরো মেজে নিয়েছি। তো এবার ধরো একটা একটা করে ধুয়ে নিব। তো ধুয়ে নিয়ে তারপরে আবার ধরো বাসনগুলোকে গুছিয়ে রাখবো। আর এই বাসনগুলোকে ধরো ভালো করে মাজলাম। তো মাজতে ধরো অনেকটাই সময় লাগে। আর মানে কি বলো তো, যে কালি ছিল তো হাঁড়িতে, আজকে আবার কালিটা দেখছি যে একটু মানে বসে গেছে। ওই পাতলা করে ধরো মাটি দেওয়া হয়েছে। তা ওই যে হাঁড়িটা অনেকক্ষণ ধরো লাগলো, মানে ঘষে ঘষে ছাড়ালাম। তো যাই হোক, আর আমার এমনিতেও ধরো হাতে ব্যথা, আর এই যে তোমার চেপে ধরো মাজতেও পারছি না। তো যাই হোক, কোনো রকমে ঘষে ঘষে মেজে পরিষ্কার করলাম, করে তোমার নিয়ে গিয়ে ঘরে গুছিয়ে রাখলাম। রেখে তারপরে আবার টুকিটাকি যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো করলাম। ভাত খেলাম, খেয়ে এবারে যাচ্ছি তোমার যে সাইকেলটা নিয়ে মাঠে। তো মাঠে যাচ্ছি কেন বলো তো, মাঠে তোমার দুটো ধরো যে তোমার মেয়ে ছেলে ধরো মানে সিম ভাঙার মুনিশ ছিল। তো ওদের ধরো টাইম পর্যন্ত ওদের ভাঙা হয়ে গেছে, কিন্তু সিমগুলো এখনও ভাঙা হয়নি। আর সিমের কি বলো তো, দামটাও কমে যাচ্ছে। তো সেই জন্য ওর বাবা ধরো মাঠে গেছে, ওর বাবা ছিল, আর যে দুটো ধরো ওই যে মুনিশ ছিল সিম ভাঙার। তো ওদের ধরো টাইম পর্যন্ত ভেঙে ওরা বাড়ি চলে গেছে, কিন্তু ওর বাবা এখনও ধরো 2 লাইন ভাঙা হয়নি। তো ধরো ও বলল যে ওই মানে ওই মুনিশগুলোকেই দিয়ে বলে পাঠিয়েছে যে আমি এখন বাড়ি যাব না, আমার বাড়ি যেতে ধরো মানে ওই 4টে 4:30 বাজবে। তো আমার তো কাজকর্ম ধরো সব হয়ে গেল।
তো ভাবলাম যে ও একা একাই কষ্ট করবে, তাহলে আমি যাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর শীতের বেলা যেহেতু, আর তাড়াতাড়ি ভাঙা হয়ে গেলে আবার বাড়ি এসে ধরো স্নান করবে, তো সেই জন্যে ধরো আমি মাঠে গিয়েছি। তো ওর বাবা আছে ওই মাথার দিকে আছে আর আমি আছি এদিকে। তো এই যে দুটো লাইন আছে, তো দুজনেই ধরো ভাঙবো, ভেঙে তারপরে বাড়ি যাবো। তো এই যে চলে এসেছি, তো এই যে ভাঙছি একটা একটা করে। আর এই গাছগুলো কী বলো তো অনেকটাই ঘন হয়ে গেছে। তো শিমগুলো ধরো ওই দেখে দেখে তোমার কোথায় আছে না আছে সব ধরো লুকিয়ে টুকিয়ে আছে, তো সেগুলো ধরো হাত দিয়ে সরিয়ে সরিয়ে ভাঙতে হচ্ছে। তো অনেকটাই সময় লেগেছে। আর তোমার জমিটাও অনেক বড়, এই মাথা থেকে ওর মাথা মানে অনেকটাই বড় ধরো, মানে এই মাথা থেকে ও মাথা তাকালে দেখতেই পাওয়া যাবে না। তা আমি আছি ধরো এই মাথাতে, মানে এইদিকে আছি, আর ওই যে ওর বাবা আছে তোমার ওই দিকে। তো যাই হোক, তোমার অনেকটাই সময় লেগে গেছে। তোমার 4:30 ওই 4:45 মতো মাঠেই বেজে গিয়েছিলো ওই যে ভাঙতে, ওই যে ঘন গাছ, তো সেই জন্য ধরো দেরি হচ্ছে। তো সেই জন্যে তো এই যে শিমগুলোকে ধরো সব ভাঙছি, ভেঙে তারপরে, আর এগুলো এই শিমগুলো কী বলো তো, যে মানে সেই যে কালো শিমটা হয়, তো সেটা একটা তো দেখবে যে তোমার মানে লম্বা লম্বা হয়, পাতলা পাতলা লম্বা লম্বা, তো ওই শিমটাও আছে। আর এটা হচ্ছে কি যে তোমার চ্যাপটা চ্যাপটা, আর হচ্ছে যে কালো। তো এই শিমটা খেতে ভীষণ ভালো লাগে খেতে, মানে ওই যেটা হচ্ছে কি যে লম্বা লম্বা, তো সেটার থেকে এই শিমটা খেতে মানে খুব ভালো লাগে। তো যাই হোক, তোমার শিমগুলোকে ভেঙে বাড়ি এসেছি। বাড়ি এসে আবার ধরো গরু ছাগলকে সব খেতে দিয়েছি, খেতে দিয়ে তারপরে তোমার গা ধুয়ে নিয়েছি। আর শিমের জমিতে কি বলো তো, যে শিমের লতা টতা ধরো মুখে চোখে ঠেকছে। তো বাড়ি এসে ভাবলাম যে গা ধোবো না, কিন্তু একদম ভালো লাগছিল না, গা হাত তোমার চুলকাচ্ছিল। তো সেই জন্য গা ধুয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আসলাম, মেয়ে তোমার ওই যে বলছে যে তোমার লুচি খাবে আর ঘুগনি খাবে। তো ধরো আমি যখন মাঠে যাই তখনই ও বলেছে, তো আমি মটরটা ভিজতে দিয়ে চলে গিয়েছিলাম। তো যে এসে তোমার যে বসে গেছি তোমার লুচি করতে। আর একা একা হাতে করতে অনেকটাই দেরি লাগে। তো যাই হোক, লুচিগুলোকে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে তোমার এই যে মটরটাকেও তোমার সেদ্ধ করে রেখেছি ওই যে প্রেসার কুকারে। আর তোমার এই যে নিরামিষই রান্না করব ধরো, তো তোমার জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিলাম, আর এই যে আদা জিরে লঙ্কা বেটে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়ে তোমার দিলাম। আর মটরটা ধরো খুব একটা বেশি দেয়নি, অল্প করে দিয়েছি, যে নিরামিষ রান্না করব সেই জন্যে। তো তোমার এই যে দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে একটা টমেটোও দিয়েছি ওই যে মশলার সঙ্গে তোমার মানে পেস্ট করে নিয়েছি একটা টমেটো দিয়ে। তো ওই যে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তো ধরো গরম মশলা দিয়েছি, আর তোমার শেষের বেলায় একটু ওই যে ভাজা মশলা ছিল তো সেটাই দিয়েছি। তো নিরামিষ রান্না করেছি, তো মানে বেশ ভালোই লাগছিল খেতে, ধরো একটু ঝাল ঝাল করেছি, আর একটু ধরো যে ভাজা মশলাটা দিয়েছি, তো ওটা দিয়ে বেশ ভালো লাগছিল খেতে। তো এই যে মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেল। তো এই যে সেদ্ধ করা আছে আলু মটর, তো সেটাকেই দিয়ে দেবো। তো ঠান্ডার দিন কি বলো তো, ওভেনটাকে নামিয়ে নিয়েছি, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণে করবো, আর ঠান্ডা লাগছে, তো সেই জন্য নিচে নামিয়ে যে বসে বসে ধরো করছি। আর বসে বসে এখন ঠান্ডা যেহেতু, তো বসে বসে করতে বেশ ভালোই লাগছে। তো রান্না হয়ে গেছে ঠিকই, কিন্তু বাড়িতে কেউ নেই, ছেলে পড়তে গেছে, আর ওর বাবাও নেই, ওর বাবা একটু বাজারের দিকে গেছে। তো আমরা যে মা মেয়ে বাড়িতে আছি, তো ধরো মুড়ি দিয়ে একটু ধরো খেয়েছি। তো খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো ওর বাবা ছেলে যখন এসেছে তখন আমরা আবার একসঙ্গেই খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে।